হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো একটি অসাধারণ গল্প। যেই গল্পে একজন কুখ্যাত চোর তার পুরনো জীবন ছেড়ে নতুন পথে হাঁটার চেষ্টা করছে। কিভাবে একটি দুর্ধর্ষ তালা ভাঙ্গার বিশেষজ্ঞ বদলে গেল, আর এই বদলের পিছনে কী বা ছিল রহস্য। এই গল্পে আমরা জানতে পারবো পুরো কাহিনীটি। এই গল্পে আছে অপরাধ, ভালোবাসা এবং চমৎকার একটি মোড়। একবার ভেবে দেখো, একটি চোর যে দিনের পর দিন সাফল্যের সঙ্গে তালা ভেঙে চুরি করেই চলেছে, সে কি আদৌ একটি সোজা পথে হাঁটতে পারবে, নাকি পুরনো পথে ফিরে গিয়ে আবার হবে তার বিপজ্জনক জীবনযাত্রার শুরু? চলো এই গল্পটি লাইন বাই লাইন পড়ে আমরা বুঝে নিই যে জিমি ভ্যালেন্টাইনের এই রহস্যময় জীবনযাত্রায় কি হয়েছে। কিন্তু তার আগে আমি বলতে চাই গাইস, আমার এই প্রেজেন্টেশনগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। তবে চলো পড়ে দেখি ওহেনরির লেখা এই গল্পটি, যার নাম হলো অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. একজন গার্ড জেলখানার সেই জুতার কারখানায় এলো। সেখানে জিমি ভ্যালেন্টাইন মনোযোগ দিয়ে জুতার উপরের অংশটি সেলাই করছিল। সেই গার্ডটি জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে সামনের এক অফিসে নিয়ে গেল। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. সেখানে ওয়ার্ডেন জিমিকে তার মুক্তির চিঠিটি দিল, যেটি সকালবেলায় গভর্নর সাইন করেছিলেন। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি খুবই ক্লান্তভাবে অনিচ্ছার সাথে এটি নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। সে 4 বছরের সাজার মধ্যে 10 মাস প্রায় কাটিয়ে নিয়েছে। He had expected to stay only about 3 months at the longest. সে ভেবেছিল জেলের মধ্যে তাকে খুব জোর হলে 3 মাস থাকতে হবে, তার বেশি একদমই না। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the exterior, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতো লোকেরা যখন জেলে ঢুকে, যাদের অনেক বাইরে পাওয়ারফুল বন্ধু রয়েছে, জেলে পাঠানোতে তাদের চুল কাটা অবধি প্রয়োজন হয় না। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন মতো লোকেদের বাইরের সোসাইটিতে হাই পাওয়ার্ড লোকেদের সঙ্গে বন্ধুত্ব ছিল, এবং তারা জিমি ভ্যালেন্টাইনকে খুব শীঘ্রই জেল থেকে বার করে নিতে পারত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জিমি ভ্যালেন্টাইনকে 10 মাস সেই জেলে কাটাতে হলো। Now Valentine, said the warden, you will go out in the morning, brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and live straight. ওয়ার্ডেন বলে উঠলেন যে ভ্যালেন্টাইন, তোমাকে কালকে সকালবেলা ছেড়ে দেওয়া হবে। সাহস সঞ্চয় করো এবং একজন ভালো মানুষে পরিণত হও। আমি জানি তুমি মনের দিক থেকে খারাপ নও। সেফ ভাঙ্গা বন্ধ করো যা ভ্যালেন্টাইন, এবং সৎ জীবনযাপন করো। এখানে জেলের ওয়ার্ডেন অর্থাৎ জেলের প্রধান কর্তৃপক্ষ ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে এই কথাগুলি বললেন। আর সেফ বলতে এখানে ব্যাংকের সেই ভল্টগুলির কথা বলা হয়েছে যেখানে টাকা রাখা হয়। মি, said Jimmy in surprise. Why, I have never cracked a safe in my life. আমাকে বলছেন? জিমি একটু অবাক হয়ে বলল, আমি কখনো তো সেফ ভাঙিনি। Oh no, laughed the warden. Of course not. Let's see now. How was it you happened to get sent up on that Springfield job? Was it because you would not prove an alibi for fear of compromising somebody in an extremely high-toned society? Or was it a simply case of a mean old jury that had it in for you? It is always one or the other with you innocent victims. ওহ না, ওয়ার্ডেন হাসলেন আর বলে উঠলেন, অবশ্যই না, তুমি তো কোনো চুরি করোইনি। দেখি কিভাবে তুমি স্প্রিংফিল্ডের মামলায় তাহলে জেলে গেলে আমাকে বলো। ওয়ার্ডেন এখানে জিমির কাছে জিজ্ঞেস করে নিলেন, তাহলে তুমি জেলে এসেছো কেন? তুমি কি উচ্চ পর্যায়ের কোনো মানুষের সম্মান বাঁচানোর জন্য জেলে এসেছো তার পরিবর্তে, নাকি সেই বুড়ো বিচারপতি যে তোমাকে শত্রুতা করে এখানে পাঠিয়েছে? সব বন্দিরাই যারা নির্দোষ ভুক্তভোগী দেখায় নিজেদেরকে, তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা বলে ওঠে। ওয়ার্ডেন মজার ছলে জিমিকে ব্যঙ্গ করে এই কথাগুলি বললেন। মি, said Jimmy, still blankly virtuous. Why, warden? I never was in Springfield in my life. জিমি একটু নির্দোষ সুরে বলল, ওয়ার্ডেন, আমি তো কোনোদিন স্প্রিংফিল্ড যাইনি। Take him back, Cronin, said the warden, and fix him up with outgoing clothes. Unlock him at 7 in the morning and let him come to the bullpen. Better think over my advice, Valentine. ওয়ার্ডেন একটু রেগে গিয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল, ক্রনিন, একে নিয়ে যাও
আর জেল থেকে ছাড়ার সময় যেই কাপড়গুলি পরানো হয় সেগুলি পরিয়ে দাও। সকাল 7টার দিকে তাকে ছেড়ে দাও আর বুলপেন পর্যন্ত যেতে দাও। এখানে বুলপেন বলতে জেলের যেই স্থান থেকে বন্দিকে ছেড়ে দেওয়া হয় সেই স্থানের কথা বলা হয়েছে। আর শেষের দিকে ওয়ার্ডেন বলে উঠল, ভ্যালেন্টাইন, একটু আমার পরামর্শটি ভেবে দেখবে। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outdoor office. পরের দিন সকালবেলা 7:15-তে জিমি দাঁড়িয়েছিল সেই ওয়ার্ডেনের অফিসের বাইরে। He had on a suit of the villainously fitting, ready-made clothes and a pair of stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. জিমি ভ্যালেন্টাইন একটি বাজে ফিটিংয়ের রেডিমেড পোশাক পরেছিল। তার জুতোগুলি ছিল শক্ত এবং কর্কশ আওয়াজ করছিল। রাজ্যের জেল থেকে যারা ছাড়া পায় তাদের সকলকেই এই ধরনের পোশাক এবং জুতো প্রদান করা হয়। The clerk handed him a railroad ticket and a $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. সেই জেলের কেরানি তাকে রেলওয়ের টিকিট দিল এবং $5 নোট দিল, যা দিয়ে আইনের মতে সে নিজেকে পুনর্গঠিত করতে পারবে এবং একজন ভালো নাগরিক হিসেবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। The warden gave him a cigar and shook hands. ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে একটি সিগার অর্থাৎ চুরুট দিলেন এবং দুজনে তারা হাত মেলালেন। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books, pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. মিস্টার জিমি ভ্যালেন্টাইন, যার জেলের নাম্বার হলো 9762, তাকে বইতে লিপিবদ্ধ করা হলো। লেখা গেল যে সে গভর্নরের দ্বারা মুক্তি পেয়েছে। আর এর সাথে জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে সূর্যের সেই নতুন আলোর দিকে এগিয়ে গেল। Disregarding the song of the birds, the waving green trees and the smell of flowers, Jimmy headed straight for a restaurant. পাখিদের গান, দুলতে থাকা সবুজ গাছপালা আর ফুলের গন্ধকে উপেক্ষা না করে সোজা চলে গেল জিমি রেস্টুরেন্টের দিকে। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar a grade better than the one the warden had given him. সেই রেস্টুরেন্টে সে তার স্বাধীনতার প্রথম স্বাদটি নিল। জিমি সেখানে গিয়ে খেয়ে নিল একটি ব্রয়েলড চিকেন অর্থাৎ ফ্রাইড চিকেন এবং হোয়াইট ওয়াইন, আর এর সাথে সে একটি পরে সিগারও নিল, যেটি ওয়ার্ডেনের সিগারের থেকে অনেক বেশি ভালো ছিল। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপট। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। সেখান থেকে ধীরে ধীরে সে স্টেশনের দিকে যেতে লাগলো। সেখানে একটি অন্ধ মানুষ বসেছিল। জিমি তার টুপির দিকে 25 পেনি নিক্ষেপ করে তারপর ট্রেনে উঠে গেল। 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা পর সে একটি ছোট্ট শহরে পৌঁছালো রাজ্য সীমানার। এখানে রাজ্য সীমানা বলতে ইউনাইটেড স্টেটসের 50 রাজ্যের মধ্যে যে কোনো একটি রাজ্যের সীমানার কথা বলা হয়েছে। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. সে সোজাসুজি মাইক ডোলানের ক্যাফেতে গেল এবং মাইকের সাথে সে হাত মেলালো, যিনি একজন বারটেন্ডারের পেছনে একা দাঁড়িয়েছিলেন। এখানে মাইক ডোলান হলো জিমির ভ্যালেন্টাইনের খুব কাছের একটি বন্ধু। মাইক ডোলান তারপর বলে উঠল, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি, মি বয় সেড মাইক। সরি জিমি, আমরা তোমাকে তাড়াতাড়ি বের করতে পারলাম না জেল থেকে। But we had that protest from Springfield to buck against, and the governor nearly balked. Feeling all right? দুঃখিত জিমি, আমরা তোমাকে জেল থেকে খুব তাড়াতাড়ি বার করতে পারলাম না, কিন্তু আমাদের স্প্রিংফিল্ডের প্রতিবাদে লড়তে হয়েছে জানো, এবং গভর্নর প্রায় রাজি হচ্ছিলেন না সই করার জন্য। ফাইন সেড জিমি, গট মাই কি? জিমি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার চাবিগুলো তোমার কাছে আছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার। মাইক ডলানের কাছ থেকে চাবি নিয়ে জিমি উপরের দিকে চলে গেল। পিছনের একটি ঘরের দরজা খুলল। Everything was just as he had left it. There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. সব কিছুই প্রায় আগের মতোই ছিল। মেঝেতে এখনও পড়েছিল বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইসের কলার বোতাম। যখন জিমি ভ্যালেন্টাইনকে তারা ধরতে আসে, তার শার্টের ব্যান্ড থেকে এটি ছিঁড়ে পড়ে গিয়েছিল। তবে এখানে আমরা একটি নতুন ক্যারেক্টারের পরিচয় পেলাম, যার নাম হচ্ছে বেন প্রাইস। তিনি একজন ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দা।
যখন স্প্রিংফিল্ডের কেসটি হয়েছিল তখন জিমি ভ্যালেন্টাইনকে এই গোয়েন্দা বেন প্রাইসই ধরেছিল এবং তাকে জেলে নিয়ে গেছিল। আর সেই জেল থেকে ছাড়া পেয়েই জিমি ভ্যালেন্টাইন আজ এখানে। Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. দেওয়াল থেকে একটি ফোল্ডিং বিছানা টেনে বের করলো জিমি। তারপর সেখান থেকে একটি সুটকেস বের করলো যেটি ধুলো মাখানো ছিল। He opened this and gazed fondly at the finest set of burglar's tools in the east. জিমি ভ্যালেন্টাইন সেই ব্রিফকেসটি খুললো এবং সেটির দিকে খুব আদরের সহিত তাকালো, কারণ গোটা পূর্ব আমেরিকাতে তার কাছেই ছিল সবথেকে ভালো চোরের যন্ত্রপাতি। It was complete set made of specially tempered steel. The latest design in the drills, punches, braces and bits, jimmies, clamps and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself, in which he took pride. এই ব্রিফকেসের মধ্যে সম্পূর্ণ সেট ছিল, বিশেষতভাবে শক্তপোক্ত ইস্পাত দিয়ে তৈরি নতুন ড্রিল, ব্রেস, বিট, জিমি, ক্ল্যাম্প আর অগার, যার মধ্যে 2-3টি জিনিস জিমি নিজেই আবিষ্কার করেছিল, আর সেটি নিয়ে জিমি খুবই গর্বিত বোধ করত। Over $900 they had cost him to have made it, a place where they make such things for the profession. এগুলো তৈরি করতে জিমির প্রায় $900 খরচা হয়েছিল, অর্থাৎ 72,000 টাকা। জিমি এই যন্ত্রপাতিগুলি এমন জায়গা থেকে তৈরি করেছিল যেখানে পেশাদার লোকেদের জন্য এগুলি তৈরি করা হয়, অর্থাৎ কাঠমিস্ত্রি এবং বাকি লোকেদের জন্য। In half an hour, Jimmy went downstairs and through the cafe. He was now dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and clean suitcase in his hand. আধ ঘন্টার মধ্যেই জিমি নিচে নেমে আসলো আর ক্যাফের ভেতরে গেল। সেখানে দেখা যাচ্ছিল জিমি পরিপাটি এবং মানানসই পোশাক পরেছিল, আর তার হাতে ছিল সেই ধুলোমুক্ত পরিষ্কার সুটকেসটি। Got anything on? asked Mike Dolan genially. তুমি কি কিছু করতে যাচ্ছ? মাইক ডলান খুবই খুশি মনে জিমিকে জিজ্ঞেস করলো। Me? said Jimmy in puzzled tone. I don't understand. I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. আমাকে বলছো? জিমি বিভ্রান্তভাবে বলল, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার এবং ফ্রাজল হুইট কোম্পানির প্রতিনিধি। অর্থাৎ কিছু মিনিটের মধ্যেই জিমি তার আসল পরিচয় পাল্টে ফেলল তার বন্ধু মাইক ডলানের সামনে। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a sizzler and milk on the spot. He never touched hard drinks. এই কথাটা শুনে মাইক খুবই আনন্দিত হলো। সে জিমিকে একটি সেজলার অর্থাৎ একটি মিল্কশেক টাইপের ড্রিঙ্ক দিল, কারণ সে কখনোই মদ্যপান করতো না। আর এর সাথেই আমরা দেখতে পেলাম জিমি ভ্যালেন্টাইন বেরিয়ে পড়ল কোনো এক নতুন অভিযানে। A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. ভ্যালেন্টাইন, যার জেলের ক্যাদি নাম্বার হলো 9762, তার মুক্তির 1 সপ্তাহ পরেই ইন্ডিয়ার রিচমন্ড নামে একটি জায়গায় খুবই চতুরতার সাথে সেখানে একটি সেফের ডাকাতি করা হয়েছে, যার কোনো প্রমাণ বা সূত্র পর্যন্ত পাওয়া যায়নি। A scant $800 was all that was secured. সামান্য $800 শুধুমাত্র লুট করা হয়েছিল। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency. Securities and silvers are untouched. এই ডাকাতির 2 সপ্তাহ পরে লোগান স্পট নামে একটি জায়গায় একটি উন্নত চোর প্রতিরোধী সেফকে একবার মাখনের মতো খোলা হয়েছে, যেখানে $1,500 নগদ চুরি করা হয়েছে। কিন্তু সেই সেফের মধ্যে সিকিউরিটি ছিল, অর্থাৎ কাগজপত্র ছিল এবং রূপাও ছিল, সেগুলি সুরক্ষিত ছিল, সেগুলিতে হাত দেয়নি সেই চোর। কেউ জানতে পারছিল না যে চুরি কে করছে। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। চোর ধরার সেই লোকেদের আগ্রহ আস্তে আস্তে বাড়তে থাকলো। Then an old-fashioned bank safe in Jefferson City became active and drew out of its crater an eruption of banknotes amounting to $5,000. এরপর জেফারসন সিটি নামক একটি জায়গাতে পুরনো এক ব্যাংকের সেফ থেকে $5,000 চুরি হয়ে গেল। তবে যদি আমরা প্রথম থেকে সেই ডাকাতির মূল্যটিকে যোগ করি, তাহলে প্রথমে ছিল $800, তারপরে গেল $1,500 আর শেষে $5,000। তবে সব কিছু মিলিয়ে আমাদের কাছে আসছে $7,300 মতো, যার ভারতীয় মূল্য হলো 5.5 লাখ টাকা।
The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে বেন প্রাইসের মতো একটি হাই র্যাঙ্কিং ডিটেকটিভকে দায়িত্ব নিতে হলো। By comparing notes, a remarkable similarity in the method of the burglaries was noticed. নোটগুলো মিলিয়ে দেখার পর অর্থাৎ তথ্যগুলি মিলিয়ে দেখার পর চুরির পদ্ধতিতে সাদৃশ্য লক্ষ্য করলো বেন প্রাইস। বেন প্রাইস বুঝতে পারলো যে এই যতগুলি চুরি হয়েছে একটি মানুষই করেছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু দ্য রিমার্ক। বেন প্রাইস ঘটনাস্থানগুলি তদন্ত করলো। দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, হি হ্যাজ রেজিউমড বিজনেস। এটা জিমি ভ্যালেন্টাইন মহাশয়েরই কাজ হতে পারে, সে আবার ব্যবসা শুরু করেছে। এখানে ড্যান্ডি ওয়ার্ডটি ইউজ করা হয়েছে জিমি ভ্যালেন্টাইনের পারদর্শিতা দেখানোর জন্য। ড্যান্ডি কথাটির অর্থ হলো যেই মানুষটি নিজের কাজে খুবই দক্ষ বা খুবই স্বাচ্ছন্দ্য। Look at that combination knob, jerked out as easy as pulling up a radish in wet weather. দেখো কত পরিষ্কারভাবে সে কাজটি করেছে। এই কাজ তার কাছে বৃষ্টির দিনে ভেজা মাটি থেকে মূলা টেনে বের করার মতো সহজ। He has got the only clamps that can do it. তার কাছেই এমন ক্ল্যাম্প আছে যা এটা করতে পারবে। And look how clean those tumblers were punched out. আর দেখো কিভাবে সেই টামলারগুলো একবারে পরিষ্কারভাবে ছিদ্র করা হয়েছে। এখানে টামলার বলতে সেই সেফের একটি অংশের কথা বলা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি একটি ছিদ্র করার ছাড়া আর কোনো ছিদ্র করে না। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, মনে হচ্ছে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে একটু দেখা করতে হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস। এর পরের বার সে এতটা কম শাস্তি পেয়ে জেল থেকে বেরোচ্ছে না, সে আর এরকম বোকামি কখনোই করবে না। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট, হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। বেন প্রাইস জিমির অভ্যেসগুলি খুব ভালোভাবে জানতেন। তিনি যখন সেই স্প্রিংফিল্ডের কেসে কাজ করেছিলেন তার তখনই জিমিকে জানা হয়ে গিয়েছিল। লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডেন্স and a taste for good society, these ways had helped Mr. Valentine to become noted as successful dodger of retribution. লম্বা লম্বা লাফ দেওয়া, দ্রুত পালিয়ে যাওয়া এবং কাজের সময় কোনো সাথী না রাখা আর ভালো সমাজের প্রতি আগ্রহ, এইসব পদ্ধতির মাধ্যমে মিস্টার ভ্যালেন্টাইন শাস্তিকে এড়িয়ে যেতে পারত। এখানে ভালো সমাজের প্রতি আগ্রহ বলতে সেই বড় বড় লোকদের সঙ্গে বন্ধুত্বের কথা বলা হয়েছে। It was given out that Ben Price had taken up the trial of elusive craftsmen and other people with burglar-proof safes felt more at ease. চারিদিকে ঘোষণা করা হলো যে বেন প্রাইস চোর ধরার পথে নেমেছেন। এটা শুনে যাদের যাদের কাছে সেফ ছিল তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কারণ বেন প্রাইস খুবই একজন ভালো গোয়েন্দা যিনি চোরটিকে ধরেই ছাড়বেন সবাই জানতেন। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাস। এক বিকেলে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে এলমোর নামক একটি শহরে নেমে আসলেন, যে জায়গাটি ছিল রেললাইন থেকে 5 মাইল দূরে আরকানসাসের ব্ল্যাকজ্যাক অঞ্চলে অবস্থিত। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট অ্যাজ হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য ব্রড সাইডওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। জিমি অ্যাথলেটিক টাইপের কাপড় পরেছিল, তাকে দেখে মনে হচ্ছিল একজন কলেজ থেকে ফেরা তরুণ একজন খেলোয়াড়। জিমি ফুটপাথ ধরে হোটেলের দিকে হাঁটতে থাকলেন। তবে আমরা জানতে পারলাম যে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে এসে গেছে এলমোর নামক একটি শহরে। জিমি যখন ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিলেন, এ ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। একজন তার সমবয়সী তরুণী রাস্তা পেরিয়ে তার কর্নারের পাশ দিয়ে একটি দরজার দিকে ঢুকে গেল, যার উপরে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। জিমি ভ্যালেন্টাইন সেই তরুণীর চোখের দিকে তাকালো এবং নিজের সব কিছু ভুলে গেলেন। তিনি একজন অন্য মানুষ হয়ে উঠলেন। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। ইয়ং ম্যান অফ জিমিস স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর। সেই তরুণী জিমির চোখের দিকে তাকিয়ে চোখ নিচু করে ফেলল এবং একটু লজ্জা পেল। জিমির মতো চেহারা এবং স্টাইলিশ ছেলে এলমোরে খুবই কমই ছিল। Jimmy collared a boy that was loafing on the steps of the bank as he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals.
জিমি ব্যাংকের সিঁড়িতে বসে থাকা এক ছেলেকে ধরে ফেলল। সে এমনভাবে বসেছিল যেন ব্যাংকের অর্ধেক মালিকানা তার, এবং তাকে মাঝে মাঝে কয়েন দিয়ে শহরের সম্পর্কে সব প্রশ্ন করতে থাকলো জিমি ভ্যালেন্টাইন। By and by, the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. কিছুক্ষণ পরে সেই তরুণী বেরিয়ে আসলো সেই ব্যাংকের গেট থেকে, আর জিমি ভ্যালেন্টাইনের দিকে সে সম্পূর্ণ অজ্ঞানতার সাথে তাকিয়ে থাকলো এবং কিছুক্ষণ পরে সেখান থেকে চলে গেল। It's not that young lady Polly Simpson? asked Jimmy with a special guile. জিমি খুবই চতুরতার সাথে সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কি পলি সিমসন নয়? No, said the boy. She is Annabelle Adams. Her pa owns this bank. না, ছেলেটি বলে উঠল, ইনি হচ্ছেন অ্যানাবেল অ্যাডামস। এই ব্যাংকটি যে আছে তার বাবারই ব্যাংক, অর্থাৎ সেই মেয়েটির বাবা সেই ব্যাংকের মালিক ছিলেন। Why has you come to Elmore for? It's not that gold watch chain. I'm going to get a bulldog. Got any more times? আপনি এলমোরে কেন এসেছেন? আপনার হাতে কি ওটা সোনার খরিদছেন? আসলে না, আমার একটি বুলডগ নেওয়ার ইচ্ছা আছে। আপনার কাছে কি আরও কয়েন হবে যাতে আমি কিনতে পারি? ছেলেটি জিমির দিকে তাকিয়ে এগুলি কথা বলল। জিমি went to the Planters Hotel, registered as Ralph D. Spencer and engaged a room. জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল এবং নিজের পরিচয় র্যালফ ডি স্পেন্সার নাম লিখিয়ে সে একটি রুম নিল। তবে এটা অবশ্যই মনে রাখবে, জিমি ভ্যালেন্টাইনের এখনকার নাম হলো র্যালফ ডি স্পেন্সার। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে ডেস্কের উপরে ভর দিল আর ক্লার্ককে তার পরিকল্পনা বলতে থাকলো। এখানে ক্লার্ক বলতে সেই রিসেপশনিস্টের কথা বলা হয়েছে যে হোটেলের মধ্যে ছিল। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর লোকেশন টু গো ইন টু দ্য বিজনেস। সে বলল এলমোরে ব্যবসা করার জন্য সে একটি জায়গা খুঁজতে এসেছে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখন শহরে জুতোর ব্যবসা কেমন চলছে? সে জুতোর ব্যবসা নিয়ে ভাবছিল, এখানে কি জুতোর কোনো ব্যবসার সুযোগ রয়েছে? জিমি এই কোশ্চেনগুলি সেই রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো, অর্থাৎ ক্লার্ককে জিজ্ঞেস করলো। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। ক্লার্ক জিমির পোশাক আর আচরণে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড ইন হিজ শর্টকামিংস। ক্লার্কটি নিজেই একসময় এলমোর শহরে মডেলের মতো ছিল, কিন্তু এখন সে নিজের ত্রুটিগুলি বুঝতে পারলো জিমিকে দেখে। তার মনে হলো জিমি ভ্যালেন্টাইন তার থেকেও বেশি স্টাইলিস্ট, এবং এটা দেখে সে বেশি মুগ্ধ হয়ে গিয়েছিল। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. জিমির কাছ থেকে টাই বাঁধার কৌশল বোঝার চেষ্টা করতে করতে সে আন্তরিকভাবে পুরো তথ্যটি দিয়ে দিল। The clerk বলে উঠল, yes, there ought to be a good opening in the shoe line. There was not an exclusive shoe store in the place. হ্যাঁ, জুতোর সূচক এই লাইনে খুব ভালোই হবে, কারণ এই পুরো শহরের মধ্যে সেরকম ভালো জুতোর দোকান নেই। The dry goods and the general store handled them. Business in all lines was very good. যেই দোকানে শুকনা সামগ্রী এবং সাধারণ দোকানগুলোতেই জুতো বিক্রি করা হয়, সব ধরনের ব্যবসা মোটামুটি এলমোরে ভালোই চলছে। এই কথাগুলি ক্লার্ক জিমিকে বলে উঠল। Hoped Mr. Spencer would decide to locate in Elmore. He would find it a pleasant town to live in. The people are very sociable. Mr. Spencer আশা করছিলেন এলমোরের বসবাসের সিদ্ধান্ত তিনি নেবেন। তিনি দেখবেন এটি বসবাসের জন্য একটি সুন্দর শহর এবং মানুষজন খুবই মিশুক। No, the clerk need not call the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. না, ক্লার্ককে রুম সার্ভিসের সেই ছেলেটিকে আর ডাকতে হলো না, কারণ জিমি ভ্যালেন্টাইন তার নিজের সুটকেস নিজেই বহন করবেন বললেন, যদিও সেটি একটু ভারী ছিল। মিস্টার র্যালফ স্পেন্সার, the feelings that arose from Jimmy Valentine's ashes left by the flame of sudden and alternative attack of love remained in the Elmore and prospered. Mr. Ralph D. Spencer, যিনি জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছিলেন, সেই ব্যাংকের সামনে তরুণীর সঙ্গে প্রেমে পড়ে গিয়ে তিনি এলমোর শহরেই থেকে যান এবং তিনি জীবনেও সফল হয়ে উঠতে থাকেন। He opened a shoe store and secured a good run of trade. তিনি এলমোরে জুতোর দোকান খুললেন এবং ভালোভাবে ব্যবসা চালাতে থাকলেন। Socially, he was also a success and made many friends. সামাজিকভাবেও তিনি সফল হয়েছিলেন এবং তার অনেক বন্ধু তৈরি হয়েছিল। And he accomplished his wish of heart. He met Miss Annabelle Adams and became more and more captivated by her charms. আর তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেটিও পূরণ হয়েছিল। তিনি মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করেছিলেন এবং তার সৌন্দর্যে তিনি আরও বেশি ক্রমশ মুগ্ধ হতে থাকলেন। তাদের প্রেমের জীবন আরও বাড়তে লাগলো।
At the end of the year, the situation of Mr. Ralph D. Spencer was this. He had won the respect of the community, his shoe store was flourishing, and he and Annabelle were engaged to be married in 2 weeks. এক বছর শেষে এটা দেখা গেল যে মিস্টার রালফ ডি স্পেন্সার তিনি সমাজের মধ্যে সম্মান অর্জন করেছিলেন, তার জুতার দোকানটি সফলভাবে চলছিল। তিনি আর অ্যানাবেল 2 সপ্তাহের মধ্যে বিয়ে করবেন বলে মনস্থ করেছিলেন। Mr. Adams, the typically plodding country banker, approved of Spencer. Mr. Adams, যিনি পরিশ্রমী গ্রামীণ ব্যাংকার ছিলেন, স্পেন্সারকে তার পছন্দ হয়েছিল। গাইস, তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে রাল্ফ ডি স্পেন্সারের কথা বলা হয়েছে এখানে। রাল্ফ ডি স্পেন্সার আসলে কিন্তু জিমি ভ্যালেন্টাইন। তাহলে দেখো এখানে জিমি ভ্যালেন্টাইন যে একজন কুখ্যাত চোর ছিল, সে কিভাবে নিজের জীবনটিকে পাল্টাতে থাকলো। Annabelle's pride in him almost equaled her affection. অ্যানাবেল রালফ ডি স্পেন্সারকে যতটা না ভালোবাসত, তার প্রতি গর্বিতও সে ততটাই ছিল। He was as much at home in the family of Mr. Adams and that of Annabelle's married sister as if he were already a member. মিস্টার অ্যাডামসের পরিবার আর অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারে রালফ ডি স্পেন্সার অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তাদের বাড়িতে এতটাই থাকতো যেন সে তাদের পরিবারের সদস্যই হয়ে গিয়েছিল। গাইজ, তোমাদের মনে রাখতে হবে এখনও কিন্তু বিয়ের 2 সপ্তাহ বাকি, এখনও জিমি ভ্যালেন্টাইন তাদের পরিবারের সদস্য পুরোপুরি হয়ে ওঠেনি। One day, Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. একদিন জিমি তার ঘরে বসে চিঠি লিখল, আর এই চিঠিটি তার সেন্ট লুইসে থাকা একটি পুরনো বন্ধুর নিরাপদ ঠিকানায় পাঠালো। সেই চিঠিতে লেখা ছিল, ডিয়ার ওল্ড প্যাল, আমার পুরনো বন্ধু, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. আমি চাই তুমি পরের বুধবার রাতে 9টার সময় লিটল রকের সালিভানের জায়গাতে আসবে। এখানে সালিভানের জায়গা বলতে একটি বার্বার শপ অর্থাৎ স্যালনের কথা বলা হয়েছে। জিমি ভ্যালেন্টাইন মূলত এই জায়গাতেই তার বাকি বন্ধুদের সঙ্গে দেখা করত এবং এটি তাদের জন্য অনেক সেফ প্লেসও ছিল। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। আমি চাই তুমি আমার জন্য কিছু ছোটোখাটো ব্যাপার মিটিয়ে দেবে। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। এবং আমার সেই চুরি করার যে ব্রিফকেসটি রয়েছে, যেগুলিতে আমার টুলস রয়েছে, সেটি আমি তোমাকে উপহার দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000। আমি জানি তুমি এগুলো পেয়ে খুশি হবে, কারণ এরকম আরেকটি সেট বানাতে তোমার $1,000-এরও বেশি খরচা করলেও সেটি তুমি করতে পারবে না। সে বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস এ ইয়ার এগো। বিলি, শুনছো? আমি সেই পুরনো ব্যবসাটি 1 বছর হলো ছেড়ে দিয়েছি। এখানে পুরনো ব্যবসা বলতে সেই চুরির কথা বলা হয়েছে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks ফ্রম নাও। আমার একটা ভালো দোকান আছে, আমি সৎভাবে জীবিকা নির্বাহন করছি এবং আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে যাচ্ছি। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। জীবন একটি মাত্র বিলি, সৎ পথে থাকাটাই ভালো। I would not touch $1 of another's man money now for $1 million. এখন আমি অন্য কারোর $1ও নেব না, এমনকি কেউ যদি আমাকে $1 মিলিয়নও দেয় তবুও আমি নিতে যাব না। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট ওয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট আপ অ্যাগেন্স্ট মি। বিয়ের পরে আমি দোকান বিক্রি করে পশ্চিমে চলে যাব, যেখানে আমার পুরনো কেসগুলি আবার উঠিয়ে কেউ কেস করার মতো থাকবে না। I tell you, Billy, she is an angel. She believes in me and I would not do another crooked thing for the whole world. সত্যি বিলি, আমি যাকে ভালোবাসি সে সত্যি একজন অ্যাঞ্জেল। সে আমার উপর বিশ্বাস করে। গোটা পৃথিবীর জন্য আমি আর খারাপ কাজ করতে পারবো না। Be sure to be at Sully's for I must see you. I will bring along the tools with me. সালির জায়গাতে অবশ্যই আসবে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার টুলসগুলো আমি নিয়ে আসবো। Your old friend Jimmy, তোমার পুরনো বন্ধু জিমি। আর এর সাথে সেই লেটারটি শেষ হলো। On the morning night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. সোমবার রাতে জিমি যখন এই চিঠিটি লিখছিল তার লেখা শেষ হলো, আর এদিকে দেখা যাচ্ছে বেন প্রাইস চুপিসারে একটা ভাড়ার গাড়িতে এলমোরে প্রবেশ করলো। গাইস, এবার এই স্টোরিটি খুবই জমে উঠেছে। বেন প্রাইস এদিকে চলে এসেছে শহরের মধ্যে, আর জিমি ভ্যালেন্টাইন তার পুরনো কাজগুলি ছেড়ে দেওয়ার কথা বলছে একটি চিঠিতে তার বন্ধুকে। এরপরে কি হলো সেটি দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো। He launched about town in his quiet way until he found out what he wanted to know. সে শান্তভাবে শহরের আশেপাশে ঘোরাঘুরি করলো যতক্ষণ না সে জানতে পারলো যা সে জানতে চেয়েছিল।
From the drugstore across the street from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. স্পেন্সারের জুতো দোকানের ওপর পাশে ছিল একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকান থেকে বেন প্রাইস র্যালফ ডি স্পেন্সারকে ভালোভাবে দেখল। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ, জিমি? ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তাই তো জিমি? বেন প্রাইস এই কথাটি নিজের মনে মনেই বলল। ওয়েল, আই ডোন্ট নো। বেন প্রাইস খুবই হেসে বলল, যাক, দেখা যাক কি হয়। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট অ্যাডামসেস। He was going to Little Rock that day to order his wedding shoot and buy something nice for Annabelle. পরের সকালে জিমি অ্যাডামসের বাড়িতে সকালের খাবার খেয়ে নিল। সে সেদিন লিটল রকে যাচ্ছিল বিয়ের পোশাক অর্ডার করতে আর অ্যানাবেলের জন্য কিছু একটি সুন্দর জিনিস কিনতে। After breakfast, quite a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy, Annabelle's married sister with her 2 little girls aged 5 and 9. সকালে খাবারের পর পুরো পরিবার একসাথে শহরের দিকে বেরিয়ে পড়ল। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলের বিবাহিত বোন এবং তার সাথে ছিল তার 2 মেয়ে, একজন 5 বছরের আর একজন 9 বছরের। They came by hotel where Jimmy still boarded and he ran to his room and brought along his suitcase. তারা সেই হোটেলের সামনে আসলো যেখানে জিমি এখনও থাকতো। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে জিমি যখন এলমোরে এসেছিল সে একটি হোটেলে উঠেছিল অ্যান্ড সেখানে গিয়ে সে তার সুটকেসটি নিচে নিয়ে আসলো। মনে আছে সুটকেসটি সে কেন নিয়ে যাচ্ছে লিটল রকে? কারণ জিমি তার বন্ধু বিলিকে তার সুটকেসটি দিয়ে দিতে চায়, কারণ সে চুরি করা ছেড়ে দিয়েছে। All went inside the high carved oak railing into the banking room. Jimmy included, for Mr. Adams' future son-in-law was welcomed anywhere. সবাই লম্বা খোদাই করা ও কাঠের রেলিংয়ের ভেতর দিয়ে ব্যাংকিং রুমে ঢুকে পড়ল, জিমি সহ, কারণ মিস্টার অ্যাডামসের ভবিষ্যৎ জামাইকে সর্বত্র স্বাগত জানানো হচ্ছিল। Jimmy set his suitcase down. Annabelle, whose heart was bubbling with happiness and livelihood, put on Jimmy's hat and picked up his suitcase. Jimmy তার সুটকেস নিচে রাখলো। Annabelle, যার হৃদয়ে আনন্দ এবং তরুণ চঞ্চলতায় ভরপুর ছিল, জিমির টুপি সে মাথায় দিল এবং সুটকেসটি হাতে তুলে নিল। অ্যানাবেল বলতে এখানে জিমির হবু স্ত্রীর কথা বলা হয়েছে। তারপর সে বলে উঠল, "Would not I make a nice drummer?" said Annabelle. "My Ralph, how heavy it is. Feels like it was full of gold bricks." আমি কি একজন ভালো ড্রামার হতে পারতাম না? অ্যানাবেল বলে উঠল। হাই র্যালফ, কত ভারী এই সুটকেসটা, যেন সোনার ইট ভর্তি রয়েছে এই সুটকেসের মধ্যে। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংকের সদ্য একটি নতুন সেফ এবং ভল্ট বসানো হয়েছিল। সেফ বা ভল্টের মানে হলো ব্যাংকের সেই তিজোরি যেখানে টাকা এবং বাকি কাগজপত্র আর সোনা সিলভার রাখা হয়। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. এদিকে বেন প্রাইস আস্তে আস্তে সেই ব্যাংকের ভেতরে এলো। রেলিংয়ের ভেতর দিয়ে সে দেখতে থাকলো চুপিসারে। Suddenly there was a scream or two from the woman and a commotion. হঠাৎ মহিলাদের দিক থেকে 1-2টি চিৎকার শোনা গেল। চারপাশে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had shut Agatha in the vault. বড়দের নজরে না পড়ে 9 বছরের মেয়ে খেলার মেজাজে আগাথাকে ভল্টের ভেতরে বন্ধ করে দিয়েছিল। এখানে আগাথা ছিল 5 বছরের। এই ঘটনাটি ঘটেছিল কারণ মিস্টার অ্যাডামস অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের শ্বশুরমশাই তাকে সেই নতুন ভল্টটি খুলে দেখাচ্ছিলেন এবং সেই ভল্টের গেটটি খোলাই থেকে গিয়েছিল, যেটি খেলার ছড়ে সেই 9 বছরের বাচ্চা মেয়েটি তার বোন আগাথাকে তার মধ্যে বন্ধ করে দিয়েছে। The old banker sprang to the handle and tugged at it for a moment. বুড়ো ব্যাংকারটা হাতলটা ধরে কিছুক্ষণ টানাটানি করলো। The door cannot be opened, he groaned. The clock has not been wound, nor the combination set. দরজাটা আর খোলা যাবে না, সে কাতরভাবে বলে উঠল। ঘড়িটি চালানো হয়নি এবং কম্বিনেশনও সেট করা হয়নি। এই দুটি জিনিস সেই সেফের মধ্যে ছিল। যখন সেটিকে বন্ধ করা হতো ঘড়িটিকে চালিয়ে দিয়ে কম্বিনেশন সেট করা হতো, বাট কোনোটি সেট করা ছিল না। Annabelle turned to Jimmy, her large eyes full of anguish but not yet despairing. Annabelle জিমির দিকে ঘুরে তাকালো। তার বড় বড় চোখগুলি যন্ত্রণায় পূর্ণ, কিন্তু এখনও সে হতাশ হয়নি। Cannot you do something, Ralph? ট্রাই ও নট ইউ, আমার প্রিয় র্যালফ, তুমি কিছু করতে পারবে না? তুমি কি চেষ্টাও করবে না? অ্যানাবেল খুবই মায়ের সাথে এই কথাটি জিজ্ঞেস করলো জিমিকে। এদিকে মিস্টার অ্যাডামসের সেই বড় মেয়ে
তার মেয়ে আগাথার জন্য কেঁদেই চলেছে। সে চিৎকার করে বলল, আমার মেয়েকে যে করে হোক তোমরা বের করে নিয়ে আসো সেই লকার থেকে। মিস্টার অ্যাডামস সবাইকে চুপ থাকতে বললেন এবং লকারের মধ্যে নিজের কানটি লাগিয়ে শুনলেন। মিস্টার অ্যাডামস শুনতে পেলেন সেই বাচ্চাটির কান্নার আওয়াজ ভেতর থেকে। লকারের ভেতরের আওয়াজ বাইরে আসা খুবই মুশকিল ছিল, তাই কান পেতে শুনতে হচ্ছিল। মিস্টার অ্যাডামস খুবই ভয় পেয়ে গেলেন, কারণ তিনি জানতেন যে এই লকার খোলা অসম্ভব, আর যে খুলতে পারবে সে কাল সকালের আগে এখানে পৌঁছতে পারবে না। কিন্তু ততক্ষণে সেই বাচ্চাটি সেই ভেতরে কখনোই বেঁচে থাকতে পারতো না, কারণ ভেতরে ছিল খুবই অন্ধকার এবং সেখানে শ্বাস নেওয়া খুবই মুশকিল ছিল। ইতিমধ্যে সেখানে একটি বেশি বিজ্ঞান একটি মানুষ বলে উঠল, লকারের গেটটি বোম দিয়ে ভেঙে ফেলা হোক। লকারের ভেতরে যখন একটি বাচ্চা রয়েছে, এটি করা কি কখনো সম্ভব হয়? তোমরাই বলো। অ্যানাবেল, হি সেড, গিভ মি দ্য রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? জিমি ভ্যালেন্টাইন এর মধ্যে বলে উঠল, অ্যানাবেল, তুমি যে গোলাপটা পরে রয়েছো সেটা কি আমাকে দেবে? জিমি স্টাফড ইট ইন্টু হিজ ভেস্ট পকেট, থ্রু অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস। জিমি এই গোলাপটি তার ভেস্টের পকেটে ভরল, কোটটা খুলে রাখলো, তার শার্টের হাতাগুলি গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট রাল্ফ ডি স্পেন্সার পাসড অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। আর এই সিনের মধ্যে দেখা গেল জিমি ভ্যালেন্টাইন আবার নিজের ক্যারেক্টারে ফিরে আসলেন, আর রাল্ফ ডি স্পেন্সার কোথায় যেন চলে গেল। ইন এ মিনিট জিমি's pet drill was biting smoothly into the steel door. 1 মিনিটের মধ্যে জিমির সেই প্রিয় ড্রিলটি মসৃণভাবে ইস্পাতের দরজায় ছিদ্র করতে শুরু করলো। In 10 minutes, breaking his own burglary's record, he threw back the bolts and opened the door. 10 মিনিটের মধ্যেই সে তার নিজের চুরির রেকর্ড ভেঙে সে বোল্টগুলো খুলে ফেললো আর দরজাটাও খুলে ফেললো। আর এর মাধ্যমে বাচ্চাটি বাইরে বেরিয়ে আসলো এবং সোজা জড়িয়ে ধরলো তার মাকে। এবং মিস্টার অ্যাডামস সেখানে গিয়ে তার নাতনিকে জড়িয়ে ধরলেন এবং একটু কাঁদলেন। অ্যানাবেলস এটি দেখে খুবই প্রভাবিত হলো, কিন্তু বেন প্রাইস গেটের মধ্যে যে জিমির জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে। হ্যালো বেন, সেড জিমি, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। দরজায় একটি বিশাল লোক দাঁড়িয়েছিল। হ্যালো বেন, জিমি বলে উঠল। এখনও সে তার মুখে সেই অদ্ভুত হাসিটি রেখেছিল। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার। এটা শুনে বেন প্রাইস অদ্ভুতভাবে আচরণ করলেন। তিনি বলে উঠলেন, মিস্টার স্পেন্সার, আপনার হয়তো ভুল হচ্ছে। আপনার জন্য বাইরে সেই ঘোড়া গাড়িটি দাঁড়িয়ে আছে, আপনি যান। এটা বলে বেন প্রাইস সেখান থেকে বেরিয়ে গেল এবং অন্যদিকে হাঁটা দিল। সে আর কখনোই জিমি ভ্যালেন্টাইনকে ধরল না। হয়তো বেন প্রাইস খুবই প্রভাবিত হয়েছিল জিমি ভ্যালেন্টাইনের সেই কাজে। সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে জিমি সেই কাজে আর নিযুক্ত নেই। আর এরপর মিস্টার জিমি ভ্যালেন্টাইন রাল্ফ ডি স্পেন্সার হয়ে সেই এলমোর শহরে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। গল্পের শুরুতে জিমি ভ্যালেন্টাইন একজন পেশাদার চোর ছিলেন। তিনি ব্যাংক লুটের জন্য বিখ্যাত ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সেই এলমোর শহরে মেয়েটির সঙ্গে প্রেমে পড়ে যান তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি সৎ জীবনযাপন শুরু করেন। তারপর তোমরা এই ভিডিওতে দেখতেই পারলে জিমির জীবনে কি করে পরিবর্তন আসলো। মানুষ যেই পর্যায়ে থাক না কেন নিজেকে পরিবর্তন করতেই পারে। জিমি ভ্যালেন্টাইন নামক এই গল্পটি তার সদ্য প্রমাণ। গাইস, আমি আশা করছি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যেও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারে। সি ইউ সুন গাইস।